শুনুন, এ মাতৃ বিহুলার পূর্ণাঙ্গ আমি ফিরিয়ে দেব, পবিত্র হস্ত দেব তার অঙ্গে, নিজের প্রাণ ফিরিয়ে পাবে বিহুলা। কে 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 আমার প্রাণ বাঁচিয়েছে? কে গো, কে তুমি? আমি কি তোমার মা রয়েছি বিহুলা? মা? এই তো আমার রাজ্য, এই রাজ্যে পরিচালনা করতে করতে আজ আমি ধ্যানস্থ হয়ে দেখি। আমি প্রতিদিন ধ্যান করে আমার ওই দেবাদেব মহাদেবকে সন্তুষ্ট করে আমি আমার সকল প্রজাবিন্দুকে আমার এই রাজ্যকে পরিচালনা করি। ওম নমঃ শিবায় শান্তায় করুণায় হেতবে নিবেদায়ামি চট্টায়নং তুঙ্গতি পরমেশ্বরে নমস্তভ্যং বিরূপক্ষং নমস্তে দিব্যচক্ষুষে নমো পীনাকহস্তায় বরজহস্তায় নমো নমো ত্রৈলোক্যনাথায় ভতো ভূতানাপতে নমো। কি সুন্দর! হরাই সাধু নিজের আশ্রমে ধ্যানে মগ্ন। এই সময় আমি স্বপ্ন দেখলাম। জাগো হরাই সাধু, জাগো 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 হরাই সাধু, কত নিদ্রা যাও। আমি দেবী আসিয়াছি, চক্ষু মিলে যাও। দস্যুরা চলে আসছে তোমার আশ্রমকে লুট করবার জন্য। তোমার আশ্রমকে নিয়ে যাবে নিজের রাজ্যে। বিলম্ব না করে দস্যুদের তুমি শাস্তি দাও। আর মনে রেখো হরাই সাধু, দস্যুদের কাছে চেয়ে নেবে তুমি মানগুয়া। হিনারির মানগুয়া দিলে তুমি ভাববে সে দস্যু নয়, আর হিনারির মানগুয়া না দিলে সে সময় বুঝবে দস্যুরা চলে আসছে তোমার ধ্বংস করবার জন্য। বিলম্ব নয় হরাই সাধু, জাগো জাগো হরাই সাধু, জাগো হরাই সাধু। আমি কি দর্শন করলাম আজ আমার এই ধ্যান অবস্থায়? আমাকে যেন আমার সেই দেবী বলে গেল। আজ আমার রাজ্যে দস্যু নাকি আগমন করেছে না। এই হরাই সাধু কোনদিন কোন দস্যুকে আক্রমণ করতে দেয়নি। আজও আমি দেব না। অতি সত্তরে আমার এই দানের চারিপাশে আমি নয়নে ভরে দেখব, দেখি দস্যু আমাকে কেমন করে আক্রমণ করে। হ্যালো, এই তো আজ আমি নিশ্চয়ই দেখতে পেলাম আমার এই ফ্রস্তানের চারিপাশে ভ্রমণ করতে করতে কে কে তুমি
আমি চম্পলার অধীশ্বর। চম্পলারে অধীশ্বর। কথা অবশ্যই কি নাম তোমার? চম্পার চাঁদ সদাগর। চাঁদ সদাগর। বলতে পারি কে? আজ আমার এই ফুলের দাম দিয়ে সহস্র ফুল নষ্ট করে কোথায় চলে যাচ্ছ? কিন্তু তার আগে আমি জানতে চাই তুমি কে? আমি হ্যাঁ? আমি এই রাজ্যেই থাকি। আমি হরাই সাধু। তবে যাক, তুমি আমার এই পরিচয় নিলে ভালোই করলে। তুমি আমার এই পথ ছেড়ে দাও। আমি আমার বচ্চ সীমান্তল্লাহ লক্ষিন্দরকে বিয়ে দিতে নিয়ে যাচ্ছি উচ্চারণে ভুবনে। ও আজ তুমি তোমার পুত্রকে নিয়ে ওই বিয়ে দিতে নিয়ে যাচ্ছ, কিন্তু আমার এই রাজ্য দিয়ে আমি আমার এই রাজ্যে এই যে আক্রমণ তুমি যে চলে যাচ্ছ, তুই সেই ধীরণীর পানি গোয়া দিয়ে দাও। চাঁদ নিতে জানে, দিতে জানে না। তাই বলি তুমি আমার পথ ছেড়ে দাও। এই চাঁদটা কালীনে চাঁদ কাউকে ভিক্ষে দেয় না, দিবেও না। চাঁদ শুধু দিতে জানে, কে? দিতে জানে না। আমিও সেই সাধু, আমি তোমাকে যেতে দেব না। কথাই বলে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তাই বুঝি তোমার মরণ এসেছে কাছে। কার মরণ কাছে এসেছে, সময় হলেই তো বোঝা যাবে। তাহলে তুমি আমার পথ ছেড়ে যাবে কিনা? না, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। হিরণের পানে গোয়া, দেব। অথচ তুমিও মৃত্যুর জন্য প্রস্তুত। প্রস্তুত? প্রস্তুত। লাখাই, কেন চিৎকার করছিস? কি করতে চলেছো পিতা তুমি? আমায় মারতে দে, তাকে আমি মেরে ফেলবো। পিতা গো, ভুলে যেও না পিতা, আজ হচ্ছে শুভদিন শুভক্ষণ। এই শুভদিনে শুভক্ষণে আমি চলে যাবো উজানি নগরে বিবাহ করতে পিতা। তা অবশ্যই। এই শুভদিনে কখনো কোনো না অন্যায় কাজ করতে নেই। পথের মানিককে মান দিয়ে বরযাত্রী স্বরূপে নিয়ে চলো তাকে উজানি নগরে পিতা। লাখাই, হ্যাঁ পিতা, হ্যাঁ কি বলছিস তুই? হ্যাঁ পিতা। তা তো সত্যি, আমি ভুলে গিয়েছিলাম তোর আছে শুভ দিন শুভ লগ্ন। তা যদি হয় তুই আমার জ্ঞানের মাথে খুলেছিস। আরে দ্বন্দ্বরাই, এই মার্চে আমি তাকে জ্ঞানের মানে গোয়া দিয়ে সম্মান জানিয়ে আমি তাকে সঙ্গে করে নিয়ে যাব। তাই করে পিতা। এই যে নাও আমার হাতের জ্ঞানের পান গোয়া। ধন্য হলাম। তাহলে আর শত্রুতা নয়, শত্রুত্ব নয়। মিথ্যা ইস্পাতন করে চলো মোর সঙ্গে পুত্র বিবাহ দিতে উচ্চারণে ভুবনে। অতি সত্তরে ছুড়ে আনন্দ উৎসাহ, একদিকে মনের আনন্দে বেজে উঠেছে খুশির সানায়। উজানি নগরের চতুর্দিকে রং বেরঙের আলোগুলো জ্বলে উঠেছে। প্রকৃতি তার অমোঘ নিয়মে রেপ ঝেপ ছন্দের টাপুর টুপুর বর্ষণে তুষার শুভ্র গগনে
এই নববর্ষায় পূর্ণ সজ্জিত দেখি সরোবরে কৌমুদী কল্যাণের আগমনে বর্ণিল সমারোহে জয়ী কেতুকি জ্যোতিকার সুবাসদানে এই উজানি নগরের মৃত্তিকা মাতৃসম উজানি নগরের অঞ্চল থেকে বেছে নিয়েছি আজকের দিন। এই দিনে আজ আমার একমাত্র মা বিহুলার বিবাহ, সবাই আনন্দে বিভোর। তবু কেন কেন এই আনন্দের দিনে এত দুঃখ, কেন এত যন্ত্রণা? ঈশ্বর, এ তোমার বলবি না খেলা। দেখতে দেখতে যে ছোট্ট মা বেহুলা নিজের হাতে পুষ্প চয়ন করে পুষ্প সাজিয়ে সাজিয়ে মায়ের মন্দিরে ছুটে যেত, যে ছোট্ট মা বেহুলাকে নিজের হাতে আমি আঙুল ধরে হাঁটতে শিখিয়েছি, সে যে অজান্তে এত বড় হয়ে যাবে আমি কখনো ভাবিনি। নিজের হাতে কল্পনার তুলে দিয়ে যে প্রতিমাকে আমি তৈরি করেছি, কিন্তু আজ দেখতে দেখতে সেই প্রতিমা যে নিরঞ্জন হয়ে যাবে আমি কখনো ভাবিনি। উজানি নগরে শুধু কি আমি, আমারও অজান্তে কাঁদে আমার মেনকা। মনে চাই না তবু নির্মম নিয়তির কঠিন পরিহাসে আজ আমার একমাত্র কন্যা বেহুলার বিবাহ। তাই তো সবাই আনন্দে বিভোর। হয়তো অদূরে সরে যায় বাদ্যযন্ত্রের শব্দ, বুঝি বিবাহ এলো। নমস্কার বৈবাহিক মহাশয়, নমস্কার বৈবাহিক মহাশয়। বলুন, এই নিশীতে আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না 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 না, কি অসুবিধা হবে? বৈবাহিক মহাশয়, হ্যাঁ বলুন। আপনি যখন শুভক্ষণে এসেছে আপনার সমস্ত বরযাত্রীকে ওই অতিথিশালায় যেতে বলুন। বেশ, বরযাত্রীগণ আপনারা সকলে বিশ্রাম করুন। ও রাইহগণ, মেনকা, ও মেনকা, ছুটে এসো। আরে মেনকা, আরে এসেছি গো, এসেছি। প্রণাম হই তবু চরণে। পৃথিবীর সমস্ত করুণা ধারা তোমার মস্তক বর্ষণ হোক। স্বামী, মেনকা, বলো। চেয়ে দেখো। নমস্কার বিয়ানী মশাই। নমস্কার বিআই মশাই, নমস্কার। কেমন আছেন? ভালো আছি বিআই মশাই। তাই বিআই মশাই, হ্যাঁ, সর্বাগে তোমাকে একটা কথা বলতে চাই। এমন কি কথা? কি কথা বলতে চাই জানো? হ্যাঁ বলুন। ওরে বলি আমার বিহাই সদাগর, মেনকা, ওরে কোনে যাবো তা লক্ষ্মী শোনুন বিহাই সদাগর, কোন যাবো তা লক্ষ্মীন্দর। শোনুন বিহাই সদাগর, কোন যাবো তা লক্ষ্মীন্দর। বিকারে করিব সাদের বরণে। বৈবাহিক মহাশয়, হ্যাঁ, বলুন। আপনি তো আমাদের সবাইকে অবাক করে দিলেন। কারণ আজ আমার কনিষ্ঠ কন্যা বিহুলার বিবাহ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এক এক করে অষ্টপর সজ্জিত করে নিয়ে এসেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এতে অবাক হব না তো কি হবে বলুন? তাই আমার বলছে লক্ষেন্দর কি আপনারা চিনতে পারছেন না? না বিআই মশাই। তাহলে চিনি দিতে হবে বুঝি। হ্যাঁ। অবশ্যই। তাহলে শুনুন। আরে ময়ূরে বর্ণ অগজাহার ললনে চন্দনতা, আরে ময়ূরে বর্ণ অগজাহার ললনে চন্দনতা, বলে সে হয় আমার বহু চলখিন্দর, সে হয় পুচলখিন্দর। মেনকা, স্বামী গো, এবার তো তুমি চিনতে পেরেছো। এবার আমি চিনতে পেরে গেছি গো। তবে তবে তুমি নারী হয়ে তুমি নারী আচরণ করবে না বুঝি? করবো গো, অবশ্যই আমি করব। আজ আমাদের জামাতাকে আমরা বরণ করব। কোথায় যাচ্ছি তোমরা বরণানা নিয়ে এসো।
চন্দন দেব তোমার ললাটে। মা জামতা, একটা কথা বলবো মা। কি কথা বলবে বলো? ও বলি চনিদন দিও না ও সরি মা। কি বলছো জামতা তুমি? চনিদন দিও না ও সরি মা। কি বলছো? বলি চনিদনের নয়ন সাদ। কি বললে জামতা? মা গো, আজ চন্দন দেখে তোমায় ভয় লাগে? হ্যাঁ মা হ্যাঁ। আজ চন্দন দেখে যদি তোমায় ভয় লাগে, আমি চন্দন দিয়ে তোমায় বরণ করবো না। ওই না মুখ তুলো শত দল কমল হে। মুখ তুলো শত দল কমল হে। ওই না ধান দুফা দেব তোমার মস্তকে। অবধান তোমা দিও না প্রাণের শাশুড়ি মা। কি বলছো জামাতা তুমি? মা হ্যাঁ। বলে ধান দোপা দিও না প্রাণের শাশুড়ি মা। বলি সে অসব হয় প্রচারিত্র জামাতা, কি বললে তুমি? মা। আজ ধন্য দেখো তোমায় ভয় লাগে? হ্যাঁ মা হ্যাঁ। আজ ধন্য দেখে যদি তোমায় ভয় লাগে, আমি ধন্য দিয়ে তোমায় বরণ করবো না গো। তোমায় কি দিয়ে বরণ করবো জানো? কি দিয়ে ওই মা? না মুখ তুলো শতদাল কমল হে। ওই না মুখ তুলো শতদাল কমল হে। ওই না কাজল দেব তোমার নয়নে। মাগো কাজলিয়া নাগে খেয়েছে মোর দাদা রে। বলি কাজলিয়া নাগে খেয়েছে মোর দাদা রে। বলি নাই কাজল দেখে ভয় লাগে। বলি নাই কাজল দেখে ভয় লাগে। বলতে যাবো তো তোমার মাগো। কাজল দেখেও ভয় লাগে? ওমা বলো। একটা কথা বলবো মা। বলো বাবা বলো। তোমার প্রজার দ্রব্য হ্যাঁ, কোনোটা দিয়ে আমায় বরণ করো না মা তুমি। কোনোটা দিয়ে বরণ করবো না। না মা না। ওগো জমতা, কে? আজ থানাতে আমার যে কোনো দ্রব্য রয়েছে, দ্রব্য দিয়ে আমি সবে দ্রব্য দেখি যখন তোমার ভয় লাগে, আজ বলো না জমতা, একটিবারে তুমি বলো না, তোমায় কি দিয়ে বরণ করলে তুমি সন্তুষ্ট হবে? সুন্দরভাবে পবিত্র গঙ্গা জল বাপায়ের কনিষ্ঠ অঙ্গলির ধুলি দিয়ে আমায় বরণ করো মা। তাতেই তোমার জামতা লখাই সন্তুষ্ট হবে। তাই হবে জামতা, তাই হবে। কোথায় উজানি নগরে মামাসিরা সবাই উলোধনী দেবেন, আমার জামতা আমি বরণ করতে চলেছি। উলোধনী দেব দাসীরা।
মেনকা, স্বামী গো। তোমার বরণ সমাপ্ত হয়েছে, হ্যাঁ গো স্বামী হয়েছে। কিন্তু এখনো ব্রাহ্মণকে দেখছি না। সত্যি তো? তবে কি ব্রাহ্মণ আমন্ত্রণ পত্র পাইনি বুঝি? পেয়েছি তো। আরে প্রায় লগ্ন হয়ে যায়। ব্রাহ্মণ মশাই, ও ব্রাহ্মণ মশাই, আরে ব্রাহ্মণ মশাইকে দেখছি না। ব্রাহ্মণ মশাই, যা এই রাজবাড়ি খাওয়া দাওয়া কিনা, খাওয়া দাওয়া খেয়ে এমন জায়গায় যে হয়তো ঘুমিয়েছেন নাকি? তাই বলি, অতিথি চলে এসছে। আরে সবাই চলে এসেছে, লগ্ন প্রায় বয়ে যায়। আরে তাহলে বসুন বসুন বসুন। কোথায় বৌমা? আমার মা বেহুলাকে নিয়ে এসো তোমরা। প্রথমে সাত হবে, এসব আচ্ছা। ওরে এত পাক হলো, ওরে তুইও পাক হলো, আর তিন চার পাকের বেলায় আসমুখে দাঁড়ালো, আজ রঙের বাজ বাজে রে, বাজে বাজে রে। ওর পঞ্চম পাক হলো, ওর ছয় পাক হলো, আর সপ্তম পাকের বেলায় বলে নয়ন চাহিল, বাজ রঙের বাজ বাজে রে। ওরে বেলি ফুলের তলে মালা বদল করে, ফুলে ধরি শঙ্খ ধরি দেহ সাজালে, বাজ রাগের বাজ বাজে রে। ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ও মা ঘটে দাও। বাবা তুমি বলো, আপনি বলুন আপনার কন্যাকে জামাতা হাতে তুলে দিচ্ছেন। আমি আমার কন্যাকে জামতার হাতে তুলে দিচ্ছি। বাবা তুমি বলো, আমি আপনার কন্যা বরণ করলাম। দান দিন দান। ওই গায়ে মশাই ভিতরে আসুন। সম্প্রদান হয়ে গেছে? হ্যাঁ বেশ, যারা বেহুলা লক্ষ্মীদের হস্তে দান দেবেন আপনারা এই আসর মঞ্চে আসুন। আমাদের দান কার্য আরম্ভ হয়ে গেছে। এমন ভাগ্য আর হবে না হয়তো, আজকে আছি আগামীকালকে নাও থাকতে পারি। নিঃশ্বাসের বিশ্বাস নেই, তাই আসুন বেহুলা লক্ষ্মীদের হস্তে এমন ভক্ত আছেন 10 টাকা 20 টাকা 5 টাকা যে যাহা পারেন দান করবেন। আসুন আসর মঞ্চে। এক মা জনি 20 টাকা দান করছে 1200
মা যেন তার মনোবাঞ্ছা পূর্ণ করুন। জয় মর্ষদেবী বিজয়। শুভদিনী শুভলগ্নে এ মাতৃবিহুলাকে পরীক্ষা করবার জন্য অহিরাজকে স্মরণ করিয়াই আমি পাঠাবো চাঁদপুত্র লক্ষ্মীর মস্তকে ছাত্র ধরবার জন্য। কোথায় রে অহিরা? আশীর্বাদ করি অহিরাজ চির সুখী হও। লেহবা থাকুয়া পানে রাখা মানে সম্মান। ছুটে ছুটে যাও সিজোয়া পরিত্যাগ করিয়াও জানি নগরী ছায়া মণ্ডপে। তাই হবে মা, চাঁদপুত্র মস্তকে তুমি ছাত্র ধরে এসো। তাই হবে মা। আমি বলি অহিরাজ করে দাও মমতা ছাত্র ধরাও বালারি মস্তকে। বিলম্ব না করে অতি শীঘ্র তুমি চলে যাও উজানি নগরে। বেশ মা। যাও। ওই তো চলে যায় আমার নাম সিজবা পরিত্যাগ করিয়া ছায়া মণ্ডপে উজানি নগরে। কতখানি চেয়ে থাকবো দেখি বণিক চন্দ্রধর কিভাবে অপমান হয় সে উজানি নগরে। তাই তো, এই তো আমি ছায়া মণ্ডপে এসেছি। মায়ের কথা মতন আমি কাজও সিদ্ধি করিনি। আমি রকেটের মাথায় ছায়া পিতা দেখি লকে লকে লখানি কি হলো বাবা? কথা বল, ওই না কি হলো? কি হলো রে লখা? কি হইল তোরে? লকাই রে আরে বাবা বলে ডাকরে লতা আজিওয়া মরে আমায় বাবা বলা কেউ রইল না লতায় চম্পলাভো অনরে। আরি আসার সময় তোর মা জননী দিয়েছিল পাথরে লতা। লকাই রে আরি আসার সময় তোর মা জননী দিয়েছিল পাথরে লতা। আমার মনে আশা মনে রইল লতাই পূর্ণ নাহি হলো রে। লতাই না, আমি আর কাঁদবো না। এই মতে
ওই কথাই বরযাত্রীগণ তোমরা সৈন্য দল্লা রেখে দাও, এনে এসো কাঁচা বসে দল্লা, এই কাছে বসে দল্লাই চেপে বলো হরি হরি বলে বলতে বলতে নিয়ে চলো শ্মশান ঘাটে। বাবা, সে কি বাবা, বন্ধ হয়ে গেছে কেন সোনার সুর? আপনার দুই নয়নে জল বাবা। কাকে তুমি বাবা বলছো? ঠিকই বলেছো, বন্ধ হয়ে গেছে সানয়ের সুর। এবার কি সুর বাজবে জানো বাবা? কি এবার খোল করো তা বাবা? সবাই বলবে বলো হরি হরি বল, বলো হরি। আজ আমার শুভ পরিণয়, শুভ দৃষ্টি মালা বদল হয়ে গেছে। শুধু বাকি রয়েছে আমার শূন্য স্মৃতিতে সিঁদুর। বাবা, এমন কি হয়েছে? কেন আমার স্বামী দেবতা আজ এই ছাত্রা তোলা আজ ঝুলে পড়ে রয়েছে? নেই আর নেই বাবা, পুত্র লক্ষিন্দর মরে আর বেছে নেই, কি সে তো মারা গেছে। না! না, আমি বিশ্বাস করতে পারছি না, এ হতে পারে না। ও বাবা, এই কথা মিথ্যে, এই কথা মিথ্যে, এই কথা মিথ্যে। বাবা গো, না আমি তো কোনোদিনই কারো চরণে কোনো অপরাধ করি না, তবে কেন নিষ্ঠুর নিয়তি এই সমুদ্র বাবা বলছো পরীক্ষা করে কুলবধূ বলে মেনে নিয়েছে? সকলে ভুল। যে পরীক্ষা দিয়েছে মনে চোখের সামনে, সেই পরীক্ষায় তোমার সকলে মিথ্যে হয়ে গেল। না সকলে মিথ্যে। না বাবা, না, আমাকে কিছুক্ষণের জন্য সময় ভিড়কে দে। সময় কি করবে? সময় নিয়ে তুমি এই সময় নিয়ে যাব, আমার দেবীর পুজো অর্চনা করে আমার স্বামী দেবতার আমি চৈতন্য ফিরিয়ে নিয়ে আসবো। কি? আমার পুত্রকে তুমি হ্যাঁ বাবা, বাবা ডাক শোনাতে পারবে? আমি পারবো। এই হতভাগে যদি পারিস দে না মা, আমার পুত্রকে তুই ফিরিয়ে দে। আমায় আশীর্বাদ করো। প্রাণে ভরে আশীর্বাদ করি মা, তোকে প্রাণে ভরে আশীর্বাদ করি। বাবা, মা, তোমরা আমায় কেন জন্ম দিয়েছিলে বাবা? কেন পারোনি আতর ঘরে আমার গলা টিপে মেরে ফেলতে? চুপ কর, চুপ কর। ওরে, ভাগ্যকে তো মেনে নিতেই হবে। ভাগ্যের কাছে তুই আজ হেরে গেছিস। বাবা, তবু ঈশ্বরকে বারবার বলতে আজ আমার ইচ্ছা হয়। বলো না, তুমি আমাকে কোন জন্মের কোন অপরাধের শাস্তি দিলে আমার এই শুভ দিনে হতভাগিনী মা বেহুলা কেন শ্রীমন্তের সিঁদুর কেড়ে নিলে? মা, বাবা গো, আজ তো তোর হারার দিন নয় মা। আমি যে হেরে গেছি। তোকে তো এমন করে আমি হেরে যেতে দেবো না মা, হেরে যেতে দেবো না। কেন জানিস? বাবা, তুই যে উজানির উজ্জয়িনী সতী বেহুলা মনে পড়ে? প্রতিনিয়ত নিজের হাতে পুষ্প চয়ন করে পুষ্প সাজিয়ে
সাজিয়ে যখন মায়ের মন্দিরে ছুটে যাস, আমি দেখেছি, আমি বাবা হয়ে দেখেছি তোর মধ্যে এত ভক্তি, এত নিষ্ঠা। শুধু কি তাই, এক চোখে দেখেছি তোমার অসীম সাহস, আর এক চোখে দেখেছি ভক্তি মা। শুধু কি তাই, উজানি নগরে অগণিত প্রজার সাক্ষাতে তুই সেদিন অসাধ্য সাধন করলি। কেন ভুলে যাচ্ছিস মা? তুই নিজের হাতে যদি লৌহ কলাই সেদ্ধ করতে পারিস, কেন কেন তোর প্রাণ দেবতার অন্তরে প্রাণ সঞ্চার করে দিতে পারবি না মা? বাবা সত্যি বলেছো বাবা, শুধু তাই নয়, আমি 12 মাসে 12 ব্রত করেছি, পূজা করেছি মা চন্ডিকা, আমি পুজো করেছি মা মনসা। বাবা গো, মা বেহুলা, তোমরা আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো। এই উদয়নগরে মান সম্মান যেন আমি বজায় রাখতে পারি। মা তোমার উঁচু মাথা আমি যেন উঁচুই রাখতে চেয়ে পারি। দেখ বেহুলা, চেয়ে দেখ, উজানি নগরের সবাই সবাই তোর মুখের দিকে তাকিয়ে আছে। কেন জানি? বাবা তুই তো আজ সামান্য নারী নস, একই কোমলী কলিকা বেহুলা বল। এই যে সাক্ষাৎ সাবিত্রী সমা পবিত্রতাময়ী মা, এই যদি স্থির তব মনে, তবে যে সাধনা করিতে হবে, সাধনা বলে তোর প্রতিকে তুই ফিরিয়ে আনবি। আজ আমি পিতা হয়ে তোকে আশীর্বাদ করি মা, তোর সীমন্ত সিঁদুর যেন তুই ফিরে পাস মা, ফিরে পাস। আমার আশীর্বাদ করো মা। তাই হবে বেহুলা। বড় বৌদি, ও বড় বৌদি, মেজ বৌদি, ও ছোট বৌদি, আমার সখীরা কোথায়? আমি কাউকে দেখতে পাচ্ছি না কেন? ও বড় বৌদি, ওগো তোমরা সকলে ছুটে এসো, তোমরা সকলে ছুটে এসো। বেহুলা, সবাই অজান্তে তোর জন্য ঘরের দরজা বন্ধ করে ডুকরে ডুকরে কাঁদছে, তারা যে আসবে না। ওগো আমার উদয়নগরের মামাসিরা, তোমরা প্রাণ ভরে উলর ধ্বনি দাও, শঙ্খ ধ্বনি দাও, তোমরা আমার আশীর্বাদ করো, আমি যেন এই উদয়নগরের মান সম্মান আমি বজায় রাখতে পারি, আমি যেন আমার স্বামী দেবতার চৈতন্য ফিরিয়ে আনতে পারি। তোমরা আমায় আশীর্বাদ করো। মাগো, আজ আমি হস্তি নিলাম পুষ্পের ডালা, আমি যাবো দেবী তোমার কাছে, আজ তোমার কাছে গিয়ে আমি জবাব চাইবো, কোন অপরাধে তোমার স্বামী দেবতাকে কেড়ে নিলে, কোন অপরাধে তুমি আমার স্বামী দেবতাকে কেড়ে নিলে। আর চলিলা ও বানিয়া
ও কি গো মা ও কি মা গো অগ্রসর ভোলা কালী দহে কি ও গো মা কোথায় গো মা বিশ্ব হরি গো ও কি মা গো উপনীত ভোলা কালী দহে কি ও গো মা মা কোথায় একবার তুমি দেখো না। কি চতুর্দিকে যেন অন্ধকার দেখতে পাই তবে কি ওই তো নেমে আসছিল কাল বৈশাখী ঝড় না! আ! না! না! কি দাঁড়া আমার পুষ্পের থালা কোথায় আমার পুষ্পের থালা কোথায় আমি যে হারিয়ে দিলাম মাগো তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে আমি কি দিয়ে তোমার ছোট কোমল আমি পুষ্পাঞ্জলি দেব মা কেন তুমি আমায় বাঁচিয়ে রেখেছো গো কেন তুমি আমায় মৃত্যু দিলে না আমায় মৃত্যু দাও আমি মরতে চাই আমি মরতে চাই মাগো আমি দেব তোমার চরণে পুষ্প জল তবে নারী কুলে জন্ম নিয়ে আমি যখন আমার স্বামীকে সেবা করতে পারলাম না কি করবো আমার এই সুন্দর দেহকে রেখে আমার সর্ব অঙ্গ কেটে আমি তোমার চরণে প্রসাদ সাজিয়ে দেব আমি তোমার চরণে প্রসাদ সাজিয়ে দেব বক্ষ কেটে ঘট পানা কলা বানাই গো
বাড়ি বানাই গো। ও মা গো অঙ্গ কেটে প্রসাদ সাজালা কি আহ স্তন কেটে নয় বিধবানা আর জিহ্বা কেটে মা অর্ঘ বানায় গো। ও কি মা গো মাথার খুলি প্রদীপ জানালা কি ও গো মা। আর তুই চক্ষু মল ফুলে আর পুজে মায়ে চরে মূলে গো। ও কি মা গো কেশো কাটি চামর বানালা কি ও গো। বিহুলাকারী দহির খুলে এসে নিজের অঙ্গে থেকে ক্ষত বিক্ষত করে আমার পুজো অর্চনা করিয়াছে। বেহুলাকে একমাত্র পরীক্ষা করবার জন্য এই কার্য করতে আমি বাধ্য হয়েছিলাম, কিন্তু ভাবতে পারিনি বেহুলা এত কঠিন পরীক্ষা দেবে আমার। না না, বিলম্ব নয়, এ মাত্র বেহুলার পূর্ণাঙ্গ আমি ফিরিয়ে দেব। পবিত্র হস্তে দেব তার অঙ্গে, নিজের জ্ঞান ফিরিয়ে পাবে বেহুলা। কে 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 আমার প্রাণ বাঁচিয়েছে? কে গো কে তুমি? আমি কি তোমার মা রয়েছি বেহুলা? মা মা তুমি কেমন মা গো, যে মা নিজের মেয়েকে কলঙ্কিনী সাজাতে পারে, যে মা নিজের মেয়েকে লগ্ন ভ্রষ্ট নারী সাজাতে পারে, সে কখনো মা হতে পারে না। তুমি পারো, তুমি পারো, তুমি পারো, পারো। বেহুলা, তুমি যে ভুল বলছো বেহুলা, তুমি যে ভুল ভাবছো মা। ভুল, আমি তোমার সর্বনাশ করতে চাই রে বেহুলা। আমি যদি তোমার সর্বনাশ করতে চাইতাম, ভক্তির অধীন ভগবান, ভক্ত যদি মামা বলে স্মরণ করে সে মাকে থাকতে পারত। আমি এসেছি ভক্তের ডাকে, এই কালিত হয়ে রেখে এসো বেহুলা। না, আমি বাঁচতে চাই না, তুমি আমায় মরতে দাও, তুমি আমায় মরতে দাও, তুমি আমায় মরতে দাও। না বেহুলা, আমি আর তুমি কথা বলবে না,
এই কথা উচ্চারণ করবি না বিহুলা। কি মুখ মনে পড়ে তোমার অতীতের কথা, ইন্দ্র সবাই কথা দিয়েছিলে তুমি আমার দেবীত্ব প্রচার করিয়ে দেবে মর্তধামে। আর তুমি যদি নিজেকে নিজে প্রাণ থেকে মৃত্যু হয়ে যাও, আমি দেবী হতে পারবো না। কিন্তু মা, আমি কি মুখ নিয়ে বাঁচবো বলতে পারো? উদয়নগরে মা মাসরা সকলে বসে রয়েছে। আমার শ্বশুর ঠাকুর আমাকে বলেছেন কলঙ্কিনী, আমি রাক্ষসিনী। বিয়ে না হবার আগে আমার স্বামীকে আমি গ্রাস করেছি। না বেহুলা, তোমার ভুল ধরো না বেহুলা। এটা একমাত্র তোমার শ্বশুর ঠাকুর। তোমার শ্বশুর ঠাকুরকে অপমান করবার জন্য আমি এই কার্য করতে বাধ্য হয়েছি বেহুলা। মা, যে বণিক সদাগর জানো যে দেবীর সঙ্গে বাদ করলে কিভাবে অপমান হয় ওজানি নগরে। আর আরেকদিকে তোমার পরীক্ষা বেহুলা। শুভদিন শুভলগ্নে তুমি আমার পুজো করেছো, আমার নামে স্মরণ করেছো, ধন্য বেহুলা। মা, জীবনে তোমার কাছে আমি কিছু চাইনি। সকাল সন্ধ্যা আমি ভক্তের পুষ্পাঞ্জলি তোমার ছুড়ে দিয়েছি। আজ তুমি আমায় দাও মা, তুমি আমার স্বামী তোমাকে ফিরিয়ে দাও, আমার স্বামী তোমাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও মা, তুমি ফিরিয়ে দাও। ফিরিয়ে তো দেবো বেহুলা, ফিরিয়ে তো দেবো। কাঁদিস না রে মুছরে নয়ন, কান্না হাসির খেলাই তো জীবন। তোমার স্বামীকে আমি অবশ্যই ফিরিয়ে দেবো বেহুলা। বলো মা। কাঁদিস না রে মুছরে নয়ন, মা, কান্না হাসি খেলা এই তো জীবন। বিহুলা, তুমি মুছে ফেলো। কাঁদিস নারী মুছরি নয়ন, কাঁদিস নারী মুছরি নয়ন, কান্না শির খেলা এই তো জীবন, কান্না শির খেলা এই তো জীবন। মা, মুছে ফেলে নয়নের জল বেহুলা। আর মামা বলি করিলি সারা, আর মামা বলি করিলি সারা। ফিরিয়ে দাও মা, আমার প্রাণপতি তুমি ফিরিয়ে দাও। আমি দিবি পদ্মাবতী, আমি দিবি পদ্মাবতী, ফিরিয়ে দেবে তোর স্বামী অবিহুলা, ফিরিয়ে দেব তোর স্বামী। আর কাঁদিস নারী মুছরি নয়ন, কাঁদিস নারী মুছরি নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন, কান্না হাসির খেলা এই তো জীবন। ভয় নাই বেহুলা, ভয় নাই, ভয় নাই শাহির ধিয়ারি।
তোমাকে রক্ষা করিতে এসেছি জয় বিশ্বহারী। সে মন্ত্রপুত জলে দেব তব হস্তে তুলে এই ঘট বাড়ি জল নিয়ে যাও তুমি ছায়া মণ্ডপে। শুভ শুভ ঘটের জল হস্তে করে নাও, শিবির দুহিতা পদ্মা বলে তোমার স্বামীর অঙ্গে ছিলা দাও। অবশ্যই তোমার স্বামী সুস্থ হয়ে উঠবে বেহুলা। তাই যেন হয় মা। তবে মনে রেখো বেহুলা, কি যাই উপকার করিলাম আমি কালী দহের কুলে, স্মরণ করলে সাক্ষাৎ দেব না। বাসনি করি। আমি যে তোমার চরণের দাসী গো, তোমার চরণ ছাড়া আমি আর অন্য কিছু জানি না মা। বিপদে পড়লে তোমার সেবিকা তোমাকে স্মরণ করবে, তোমাকে স্মরণ করবে। এলিমা ওগো মায়েরা, প্রাণ ভরে তোমরা উলর ধ্বনি দাও, শঙ্খ ধ্বনি দাও। রহিত মশাই যত তাড়াতাড়ি হরে বীর শাস্ত্রী রাজ করুন। এসো বাসি, এই নাও শুধু কাপড় দিয়ে খেলো। উলুধ্বনি শঙ্খধ্বনি শিরুদান হচ্ছে উলুধ্বনি শঙ্খধ্বনি। আশীর্বাদ হবে, যারা আশীর্বাদ করবেন আসুন মঞ্চে আসুন। ওম রাম লক্ষ্মণ বিবাহ, ওম প্রজাপতি হস্তে নম নমঃ। ডাইনে বরে বামে গৌরী প্রেমানন্দে একেবারে বলুন হরে হরে। ওম নম নারায়ণ নমস্কৃত্যং নরচরণারোহণম। ওম ডাইনে বরে বামে গৌরী প্রেমানন্দে সবাই মিলে বলুন হরে হরে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বসাধিকে শরণ্যত্রম গৌরী নারায়ণ নমস্তে নম নমঃ। ডাইনে বরে বামে গৌরী প্রেমানন্দে সবাই মিলে একবার বলুন হরে হরে। বিবাহ সমাপ্ত হয়েছে। মা, তোমার মাতা পিতা শ্বশুর শাশুড়ি প্রণাম করে নাও। বলে বৈবাহিক মশাই বলুন। বিয়ে কার্যক্রম শেষ হলো, তা সত্ত্বেও তাই এই মুহূর্তে আমাদেরকে হাস্যমুখে বিদায় করুন। আমরা চম্পলাই আবার গমন করতে চাই। বৈবাহিক মশাই, আপনি আপনি এ কথা বলতে পারলেন? দেখছেন না অর্ধনিশীতে বেহুলা বিহনে হয়তো সবাই ঘরের দরজা বন্ধ করে ডুকরে ডুকরে কাঁদছে। আমি তো পিতা হয়ে মা বেহুলাকে এই অর্ধনিশীতে আমি কেমন করে বিদায় দেব? আমি জানি বৈবাহিক মশাই, কিন্তু আমি যে আমার ভজ্র মহারানী শালিকাকে কথা দিয়ে এসেছি, বিয়ে কার্যক্রম শেষ হয়ে গেলে পুনরায় আমি বৌমা পুত্রকে প্রাসাদে নিয়ে যাবো। বৈবাহিক মহাশয়, দেখতে দেখতে বেশি হবে অবসান। পূর্ব দিকে সূর্য উদয় হলে সবার সাক্ষাতে মা বেহুলাকে ওই স্বর্ণ চতুর্তলায় তুলে দেব। সকাল হতে দিন। না বৈবাহিক মশাই, আমার মনে বলে এইসব সময় যদি প্রবাহিত হতে চাই তাহলে আপনার যেমতে এবং আমার পুত্র অমঙ্গল হতে পারে। বৈবাহিক মহাশয়, বিদায় কথাটা ছোট্ট হলেও বিদায়টা বড় নির্মম, বড় নিষ্ঠুর। আজ আমি নিরুপায়, আমি কথা দিলাম অপেক্ষা করুন, বিদায়ের ব্যবস্থা করছি। মেনকা, স্বামী গো, শুনেছো মেনকা, শুনেছো এই অর্ধনিশীতে বেহুলা লক্ষিন্দরের বিবাহ সমাপ্ত হয়েছে। আমার বৈবাহিক মহাশয়ের কথা মতো এই নিশীতে বিদায় দিতে হবে। এই নিশীতেই বিদায় দিতে হবে সে বেহুলাকে। স্বামী গো, এ কথা বেহুলাকে বলবে কি করে? মেনকা, বাবা, মা, সে কি বাবা?
তোমাদের দুই নয়নে জল, তোমরা কাঁদছো কাছে মা। কে বলেছে আমরা কাছে? কি হয়েছে গো? আমরা কাঁদবো কেন? আজ যে আমার আনন্দের দিন। না না বেহুলা, আমরা কাঁদছি না। কাঁদবো কেন? বাবা কি হয়েছে বলো না বাবা, কেন তোমরা অমন করে কাঁদছো? যে দেখো আজ তোমাদের স্বপ্ন আজ আমি পূর্ণ করেছি। সীমন্তে পড়েছে সিঁদুর, হস্তে রয়েছে শঙ্খবালা, কপালে চন্দনে ফোঁটা। ও বাবা আমার দিকে চেয়ে দেখো, আজ আমার কি সুন্দর মানিয়েছে তাই না বাবা? তোকে সুন্দর করে তোর বৌদিরা নবসাজে সজ্জিত করেছে, তোকে আজ দাদা বাড়িয়েছে। তোকে আজ আমি কেমন করে বুঝাই বাবা মা? কি হয়েছে বলো না। ও মা বলো না মা, কেন তুমি চুপ করে রয়েছো? বেহুলা ওরে কি বাবা? এই যে কান্না দুঃখের নয় রে বেহুলা, দুঃখের নয়। তবে এ কান্না যে পুরো আনন্দে। বাবা কেন জানি? কেন? মৃৎশিল্পীরা কত সুন্দর করে মাটি খড় দিয়ে প্রতিমা তৈরি করে, সেই প্রতিমাকে কত গ্রামের ছেলেরা কত আনন্দে ধুমধাম করে নিয়ে যায়, সুন্দর করে নিজের হাতে বেদিতে প্রতিষ্ঠিত করে ওই দেবীকে। হ্যাঁ বাবা দেখতে দেখতে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এমনি করে ছুটে আসে দশমী। বাবা যেই দশমীতে সবাই আনন্দ করে, তার কিছুক্ষণ পরেই যখন ছুটে আসে বিজয়া দশমী। বিজয়া দশমীতে সেই সুন্দর প্রতিমাটাকে কত ঢাক ঢোল বাঁধতে বাজিয়ে যখন ওই দুরন্ত সাগর বা নদীতে বিসর্জন করে, বাবা সবার অজান্তে কাঁদে কে জানিস মা? কে বাবা? ওই ক্লাবের ছেলেরা নয়, ওই পুরোহিত নয় মা, যেই মৃৎশিল্পী নিজের কল্পনার তুলি দিয়ে অন্তরের বিবেক চেতনার রং দিয়ে প্রতিমাকে তৈরি করেছিল, বাবা সেই তো নীরবে বসে কাঁদে মা। আজ আমার উজানি নগরে ঠিক বিজয়ার দিন। বাবা তুমি দেখো না বাবা, বেজে উঠেছে বোধনের বাজনা। দেখতে দেখতে আজ আমার জীবনের প্রতিমাটা আজ নিজের হাতে আমি নিরঞ্জন দেব। বাবা তুমি কার কথা বলছো? কার কথা বলছি জানি? বলো। আমি যে আজ তোর কথা বলছি মা। বাবা তোকে যে উজানি নগর পরিত্যাগ করে তোকে যেতে হবে কোথায় জানি? কোথায়? বুক ভরা স্বপ্ন নিয়ে তোকে ছুটে যেতে হবে তোর শ্বশুরালয়ে। আমি পারবো না, আমি পারবো না। ও মা, মা, ও মা, তুমি শুনেছো বাবার কথা? পারবে? পারবে তোমরা আমাকে বিদায় করে দিতে? বাবা গো, মা বিদায় কথাটা ছোট হলেও বিদায় নিতে যে বড় কষ্ট হয়। এই মুহূর্তে পাহাড় পর্বত ভেঙে পড়ে সেই শব্দ তোমাদের কর্ণে পৌঁছে আসবে। বিদায় নিতে কি আমার বুকের বাজার গুলো ভেঙে যাচ্ছে, সেই শব্দ কি তোমরা শুনতে পাচ্ছি? কিন্তু তুই যে নারী জাতি রে মা, নারী জাতি যে নদীর জোয়ারের মতো। কেন জানিস মা? বাবা নদীতে যেমন জোয়ার উঠে এক কোলে ভেঙে যায় আর এক কোলে গড়ে উঠে, তেমনি যে তুই মা যে ছিলি এই রাজ নন্দিনী,
কিন্তু বিধির বিধান মেনে নিতে তুই যা রাজকুলবধূ হয়েছিস মা। বাবা আজ যে আমরা তোর কাছে পুরো পর হয়ে গেলাম রে। না না বাবা না মা বেহুলা ও মা তুমি তো আমাকে 10 মাস 10 দিন নিজের গর্ভে রেখেছো। সত্যি বেহুলা, কত কষ্ট করে আদর স্নেহ ভালোবাসাতে আমায় বড় করেছো। পৌষ মাসে শীতের দিনে এই ছোট্ট আঁচলে তুমি আমায় ঢেকে রেখেছো। সত্যি বলেছো বেহুলা। পারবে তুমি আমায় বিদায় করে দিতে বলো না মা। বেহুলা কেন পারবে না রে পারবে। মায়ের আঁচল যে আজ পুরো ছোট হয়ে গেছে বেহুলা, মায়ের আঁচল যে পুরো ছোট হয়ে গেছে। বুঝেছি ম্যাডাম, বাবা, এই উজারি নগরে এই রাজপ্রাসাদে সকলের জন্য জায়গা রয়েছে গো। শুধু আজ আমি তোমাদের কাছে যে বোঝা হয়ে গেছে। আমি যে বোঝা হয়ে মা বেহুলা, আজ অমন করে ভেবে পড়িস না রে বেহুলা। আজ ভাগ্যের পরিহাসের কাছে যে আমরা হয়ে গেছি, তাই তো আজ পরকে আপন করতে হবে, আর আপনকে পর করতে হবে রে বেহুলা। তাই হয় মা। মেনকা, ছোট থেকে বড় হয়েছে স্বামী গো, কোনদিন তোমরা আমার গৃহ মাঝে গৃহকর্ম করতে দিলে না। সত্যি বলেছো মা। সংসার ধর্ম আমি পালন করতে জানি না, তুমি আমায় বলে দেবে না মা। বলে দেবো বেহুলা, বলে দেবো। তুই কর্ণপত্র শ্রবণ কর, তোকে শিখিয়ে সমস্ত দাও বাবা। কর্মের কথা আমি বলে দেব। তুমি আমায় বলে দাও। ও কি রে বালি, যাও বালি বালিয়া রকুলে, ও কি রে বালি, যাও বালি বালিয়া রকুলে। ওই না দোল্লাতে নামিয়া বালি বন্দিবে চর, ওই না শ্বশুর শাশুড়ি বালি গুরু সমতুল। বেহুলা রে, দোলনাতে নামিয়া বন্দিবে চরণ, সে হলো আপন তোমার গুরুজ। তারপরে বলে দাও। তারপরে কি জানিস? কি মা? ওই না সকালে বেলায় ঝাড়ু ঝাঁটি, সন্ধ্যা বেলায় বাতি, ওই না সে ঘরে বাস করে বালি লক্ষ্মী সরস্বতী। মা, বেহুলা রে, আমি তোমাদের কথা অক্ষরে অক্ষরে পালন করবো। ওই এক মাসে মা, তোমরা আমায় সঁপে দাও। বাবা মা, মা বেহুলা ও গো ভালো মা,
ভগবান আরো কুলে গো ও গো পানিয়া আরো কুলে ও গো ভালো করেছো প্রিয় গো মাতা কাঁদিস না মা, কাঁদিস না। ও গো ভালো করেছো প্রিয় গো বাবা ও গো পানিয়ারো কুলে গো আবার পানিয়া আরো কুলে চালে ঝড়ে যান কুমড়ো গো মাতা ও গো চালে ঝড়ে যান কুমড়ো গো মাতা ও গো গর্ভে ধরিলে মেয়ে গো মাতা গর্ভে ধরিলে ওই দেখো আজ সকলে এসেছে বাবা মায়ের আমাকে কত ভালোবাসতো এই বাবার আমাকে কত ভালোবাসতো আজ আমি সকলকে ছেড়ে চলে যাব ও বাবা আমার মায়েদেরকে একটু ডেকে দাও না গো আমার বাবাদেরকে ডেকে দাও আমি প্রণাম করে চলে যাব তোর প্রতি কেউ অভিমান করেনি, সবাই তোর মুখের দিকে তাকিয়ে ওরা কাঁদছে। কেন জানে তুই যে সবার প্রিয়, তোর সখীদের তুই খেলার সাথী, তাই অবাক হয়ে তোর মুখের দিকে তাকিয়ে আছে। জানিস মা, এসো না মা দেখতে দেখতে অষ্টমঙ্গলের দিন আমি তোর দুইটি দাদাকে পাঠিয়ে তোকে নিয়ে আসবো মা। কাঁদিস না মা। মায়েরা, তোমাদের মেয়েকে তোমরা বিদায় করে দেবে না? তোমাদেরকে একটা প্রণাম করতে হবে, দাও না গো। তোমরা সকল আমায় আশীর্বাদ করবে, আমি যেন আমার স্বামীর ঘরে সুখের সংসার করতে পারি।
শুধু পাছে একটি প্রণাম করতে দাও। এসো এসো তোমরা সকলে এসো না গো, আমায় একটা প্রণাম করতে দাও। মা গো করো আমি স্বামীর ঘরে যা। তোমরা আমায় আশীর্বাদ করো। আর বাবা করো বিদায়, আমি স্বামীর ঘরে যাই। মা গো করো বিদায়, বাবা। চলে যা। আসো বৈবাই বসো। মেনকা, স্বামী গো, আমাদের আদরের বেহুলা সবার অজান্তে কাঁদতে কাঁদতে চলে গেল। সত্যি বলেছো গো স্বামী। মাগো, প্রত্যেক দিন তোমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দিয়েছি মা। আজ আমি পিতা হয়ে তবু তোমার কাছে চাইবো মা, আমার একমাত্র কন্যা বেহুলার দাম্পত্য জীবনে যেন সুখী হয়, সুখী হয়, সুখী হয়।